সামনে ক্যামেরা আছে না? দেখ দিচ্ছে বন্ধ করতে হবে না, আপনি বন্ধ করার দরকার, চালু রাখলে হবে। যা যায় নিশ্চয় যা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। সমস্ত প্রশংসা আল্লাহর দরবারে যে রব আমাদেরকে আমাদের প্রিয় দুটো অনুষ্ঠান, সবচেয়ে বড় মুসলমানদের ধর্মের দুটো অনুষ্ঠান ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। আমরা ঈদুল আজহায় কি হলো এখানে আস্তে আস্তে কথা বলেন, হ্যাঁ আস্তে আস্তে আপনারা একটু বসেন। আমরা সর্বোচ্চ 10 মিনিটের নামাজ পড়াবো, আমরা 10 মিনিট মনোযোগ সহকারে পড়ি, যেহেতু আমাদের কুরবানি আছে আমরা বেশি সময় আপনাদের কাছে নেব না, আমাদের টাইম একটু বিলম্ব হলো। আপনারা একটু বসেন। আমরা ঈদুল আজহায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে এই ঈদের ময়দানে উপস্থিত হয়েছি। লিজন হামিদ চাচার ছেলে টাইলসের জন্য 500 টাকা দান করেছে। আমরা সকলে বলে মারহাবা, আরো জোরে জোরে কেন মারহাবা। কামরুল আমাদের ওই আবরুল ভাইয়ের ছেলে 500 টাকা এই আল্লাহর বেস্টের বাগান টাইলসের ব্যাপারে দান করেছে। আমরা সকলেই জোরে জোরে বলে মারহাবা। আমরা ঈদের ময়দানে উপস্থিত হয়েছে, আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। আসলে আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। না জোর হলো না, জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহাশিক্ষক ভাই। আচ্ছা আমার খায়রুল ভাই আগের 1000 টাকা সম্ভবত ওয়াদা করেছিল, এই এখন দিয়ে গেল। আপনারা সকলে বলে মারহাবা। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহাশিক্ষক আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আমরা আমাদের কলিজা থেকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে দরুদ পাঠ করি, যে দরুদ পাঠ করে না আল্লাহ রাসূল বলেছেন তার উপর অভিশাপ ধ্বংসকাল করে। এজন্য আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার বড় আত্মীয় মানুষ ছিল, না আগে ছিল ওয়াদা, এখনকার আলহামদুলিল্লাহ রতন আমাদের মুসলমান সাধু চাচার ছেলে 2000 টাকা এই টাইলসের ব্যাপারে দান করেছে। আমরা জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার উন্নতি দান করুন, বলেন আমিন। জানে মানে বরকত দান করুন, বলেন আমিন। খুবই গুরুত্বপূর্ণ আসলে আমাদের বিষয় কি, আপনারা জানেন যে আমাদের মসজিদের ভিতরে অলরেডি টাইলস কিন্তু আছে। তো আমাদের বিগত যে ওয়াদা আছে এই ওয়াদার টাকাগুলো যদি উঠে যায় ইনশাআল্লাহ আমাদের টাইলস কিন্তু হয়ে যাবে, মানে এই করা সবকিছু। তো আমি একটু আপনাদেরকে নোটিফিকেশন দিচ্ছি যে কি মানে খরচ হতে পারে, কত টাকা লাগতে পারে। যেহেতু আমি বসিয়াতে আমি ঘর করেছি, টাইলস আমি নিজ হাতে করেছি সবকিছু, আমি এর ব্যাপারে একটু অভিজ্ঞতা আছে। আমাদের এখানে যত স্কোয়ার ফিট আছে তাদের কাছে হিসাব নিলাম, তাতে 42 এবং 30 স্কোয়ার ফিট না আর মেহরাবের যে 10 বাই 6 এই টোটাল এই স্কোয়ার ফিটটা যদি আমরা টাইলস করি তাহলে প্রায় 50 ব্যাগ সিমেন্ট সর্বোচ্চ লাগবে। 50 ব্যাগ সিমেন্ট, যেটা আমাদের পূর্বে একটা ওয়াদা আছে যে 50 ব্যাগ সিমেন্ট দেওয়ার, আলহামদুলিল্লাহ আমরা সেটা পাচ্ছি। এখন আমাদের মিস্ত্রি খরচ, এই টাইলসের মিস্ত্রি খরচ 12 টাকা স্কোয়ার ফিট, সেই দৃষ্টিকোণ থেকে সর্বোচ্চ 30 থেকে 35,000 টাকা লাগবে মিস্ত্রি খরচ। আর লাগবে কি পানি লাগবে। এখানে প্রায় টলিতে যদি দেখা হয় তাহলে সর্বোচ্চ 7 টলি পানি লাগবে। তো সেই ক্ষেত্রে 12 থেকে 15,000 টাকার মতো পানি আমাদের এই মসজিদে লাগবে। তাহলে আমাদের
আলহামদুলিল্লাহ আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা তারা আল্লাহর ঘরে এই টাকা দান করেছে। আমরা তাদের জন্য দোয়া করি যেন বড় হয়ে তাদের জন্য তারা আল্লাহর মতো যেন চরিত্র ধারণ করে বলেন আমিন। আল্লাহ তাদেরকে গ্রহণ করেন বলেন আমিন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এখন যে জ্ঞানটা এই মসজিদে কাজ করার ব্যাপারে আমাদের নগদে প্রায় 35 এবং 35,000 প্লাস 50,000 টাকা। এই 50,000 টাকা যদি আমাদের হ্যান্ড ক্যাশ থাকে তাহলে কিন্তু আমরা এই কাজের কাজটা করতে পারবো। তবে কাজের ব্যাপারে আরো কিন্তু 35-40,000 টাকা বাকি আছে, তাই তো স্যার? কাজের কাজটা হচ্ছে 50,000 টাকা। আর মিলন প্রায় 500 টাকা আল্লাহর বেরিসের বাগানে দান করেছে। আমরা জোরে জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। তো আগের বাকি আছে প্রায় 35,000 টাকা থেকে 40,000 টাকা মতো, মানে কুষ্টিয়াতে বাকি আছে এই টাকাটা। এই টাকাটা অসীম ভাই মুখস্থ হয়ে কিন্তু দিয়েছে টাইলসটা। তো খুব শীঘ্রই ঈদের পরে এই টাকাটা পৌঁছে দিতে হবে। এই টোটাল হচ্ছে প্রায় 75,000 টাকা। এই 75,000 টাকা যদি আমাদের হয় তাহলে কিন্তু এই আমাদের মসজিদের টাইলসটা কিন্তু সুন্দরভাবে আমরা সেট আপ করতে পারবো। আর টাইলসটা হয়ে গেলে আমরা গরমের সময় এত গরম অনুভব করবো না। বিশেষ করে টাইলসের ব্যাপারে যারা যে দান করেছে আল্লাহর কসম করে বলতেছি টাইলস যতদিন থাকবে এই মসজিদে তারাই সালাত আদায় করবে এবং যারা দান করেছে আপনি মারা যেতে পারেন কিন্তু এই যে জাযা, এই যে সদাকাতুল জাযা এটা কিন্তু চলমান থাকবে, এটা চলমান থাকবে। কবরে গেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রসেস করে দিবেন এই কবরে এই সওয়াবটা পৌঁছাবে। যতদিন টাইলস থাকবে মসজিদে এবং যতদিন নামাজ আদায় করবে। এজন্য আমি কোরআন শরীফ থেকে একটা আয়াত কারিমা পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাকতেছে, হে আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে ঈমানদাররা শোনো, তোমরা কি করো? আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, ওই দিনটা আসার আগে তোমরা দান করো। মানে ওই দিনটা কিয়ামত আসার আগে, মৃত্যু হওয়ার আগে তোমরা দান করো। আইয়াতিয়া ইয়াউমুল্লাহ ফাইয়ুম, কারণ কিয়ামতের পরে কোনো কেনাবেচা হবে না, কোনো কেনাবেচা হবে না, বিক্রয় হবে না, ক্রয় হবে না, কেউ কাউকে কিনতে পারবে না, কেউ কাউকে বিক্রয়। আমরা যে ওয়াদা করেছিলাম যুব সমাজের পক্ষ থেকে টাকা দিতে চাইছিলাম। তো আমার 10,000 টাকা ভিতরে আমাদের টাকা দেওয়া হতো। এর আগে একবার 5,500 টাকা, তারপর হচ্ছে 11,000 টাকা, তারপর 3,000, 3,500, তারপর হচ্ছে 1,500, এই মোট 35,000। আর আজকে দেওয়া হচ্ছে 34,000। তাহলে আমাদের মোট টাকা দেওয়া হচ্ছে 69,000। মানে আমরা টাকা দেওয়া হিসাবে তো 90,000। 90,000-এর ভিতর আমরা 69,000 দিতে সক্ষম হয়েছি। তো বাকি যে মাথায় কত থাকে? 21,000। আমাদের আর মাথায় আমাদের 21,000 টাকা দিলে আমাদের 90,000 টাকা ক্লোজ হয়ে যাবে। তো এটা ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আমরা চেষ্টা করবো 21,000 টাকা দিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনারা ওয়াদা করেছিলাম পূর্বে, আপনারা খুব ভালো জানেন যে কে কে ওয়াদা বন্ধ হয়েছে। দয়া করে আপনারা একটু বলবেন যে এক সপ্তাহ পর কি 5 দিন পর কি 10 দিন পর, যেটা আমরা কাজের কাজ হয়তো ঈদের পরই শুরু করবো, ঈদের পরই শুরু করবো ইনশাআল্লাহ। তো আপনারা দয়া করে যারা ওয়াদা করেছিলেন তারা খালি একটু বলেন যে আমি 10 দিন পর কি 5 দিন পর কি 1 দিন পর কি 2 দিন পর আমি এই টাকাটা ইনশাআল্লাহ নিজ দায়িত্বে মসজিদের যারা দায়িত্ব আছে তাদেরকে দিয়ে দিব। আমরা এই ঘটনা অনেক মানুষের আছে কি দাদা নমস্কার কত লোক মতো আছে অনেক মানুষের ঘটনা আছে। তো আপনারা একটু রেসপন্স করেন, কারণ আপনারা তো খুব ভালো জানেন যারা ঘটনা রেখেছেন। হয়তো সবচেয়ে ভালো
একদিন, 2 দিন বা 5 দিন বা 1 সপ্তাহ বা 10 দিন। আপনারা একটু কথা বলেন, একটু কথা বলেন যে এই গাড়িগুলো আমরা দিয়ে দিব। আমরা এর মধ্যে কিন্তু কাজ, যেহেতু বৃষ্টি মৌসুম আসতেছে, বৃষ্টি চলে গেলে ঝামেলা। আমরা কাজ কিন্তু এখন সকাল থেকে শুরু করবো। আমরা যারা অবলম্বন হয়েছে কাজ শুরু হলে কিন্তু আপনারা দিকে ভেতরে দায়িত্ব। আর একটা আমাদের সিভিলের অবলম্বন হয়েছে, নাটু আমাদের মাঝে বলে দেবে, এই ঘোষণা দিয়ে কিন্তু আমরা কাজ শুরু করে দেবো। আসসালামু আলাইকুম। এই টাইমের লাগে আমাদের ওয়াদা হয়েছে, এই টাইম লাগাই হলে কতটা কিনে দেবে, বন্ধ হয়ে যাবে। আমরা একটা বড় ওয়াদা হয়ে থাকবো, দেখেন যদি এখন আমরা ভাড়া পাই এই সফর গাড়িতে টাইমের টাকা আমরা দিতে হবে। ওয়াদা আল্লাহ আর ওয়াদা আর টাকা মাফ করে দেন। আল্লাহ জন্য পাকড়ে তো মাফ দিবে, কিন্তু এই ওয়াদা টাকা সাথে কানুন ছাড়া কি হবে জানেন কিন্তু ওই গায়ের বর্তমানে গেল এই টাকা কোনো মাফ না। এই জন্য যারা ওয়াদা করছে ওই শিক্ষা টাকা দিয়ে দেন, আপনারা যদি না করেন না। আর কি করছে যদি কাজ লাগে আমি কাজ অনেক কোনো সমস্যা না। আলহামদুলিল্লাহ। তুমি মজা পাইছো? হ্যাঁ দিছো? হ্যাঁ আমি বলছে কাজ শুরু হয়ে গেছে। আড়াই মাস আগে বলেছে। কি চাইছে সবসময়? কত দিতে চাইছে এখনো তো আল্লাহ পারা দিতে পারে। এই মসজিদের একটা ব্যবস্থা করতে পারে আমাদের পাড়ার
নিশ্চিত করতে হবে আমাদের শুধু আমরাই এখানে নামাজের কথা নয়, রাসূল নামাজ শেষে মহিলাদের একটা বিশাল আদেশ করতেন। ওই সময় মহিলারা বিলালের জন্য তাকে একটা কাপড়ের অংশ দিতেন, রাসূল একটা কাপড়ের অংশ করতেন এবং মহিলারা দান খয়রাত করতেন, তাদের চুড়ি, তাদের হাতের মালা, তাদের সঙ্গে সেট, এইভাবে তারা দান করতো। তো আমরা চেষ্টা করবো মহিলাদেরকে অংশগ্রহণ করার জন্য করছে এবং তারাও একটা আদেশ করে আমাদেরকে এখানে উপকৃত করবে। যাই হোক, আমরা বিরক্ত হতে চাই না, যেহেতু ঈদুল আজহার নামাজ আমরা দ্রুত আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে। 12,000 টাকা মতো গ্যাপ আছে, একটু চেষ্টা করতে হবে। বকেয়া আছে, বিশেষ করে বকেয়া, এই বকেয়াটা কেউ মুখে যদি বলে যে আমি এক সপ্তাহের মধ্যে আমাদের বকেয়া আমরা দিয়ে দেবো, এরপরে তো হয়তো অনেকেই আছে, কেউ আছে বকেয়া টাকা তাহলে যদি উঠে যায় তাহলে আমার শুরু করে নেওয়া যেহেতু আপনারা এই আমাদের সমাজে আমাদের আপনাদের উন্নয়নের কাজের জন্য আমাদের আপনাদের আপনারা কষ্ট করে থেকে আপনারা সমাজ দেখবেন, যেহেতু এই উন্নয়ন কিন্তু সবার আপনারা মনে কষ্ট দেবেন না। টুকিটাকি বিষয় একজনকে বলার আগে দেখবেন যে কথাটা কতটুকু সত্য। এখন মনে করেন যে 50% দেবেন, তাকে আপনারা ধন্যবাদ দেবেন, কিন্তু তাকে ইতিহাস কোনো কথা বলা যাবে না। আমরা এখন আমরা অনাগত পরিস্থিতি কাজ হয়েছে, আমরা কাজ ছোট ভাবেন না। আপনার সময় বলে সারিবদ্ধ হয়ে এখনই আমাদের খাবার শুরু হবে, আমাদের ব্যবস্থা নামাজ পড়াই সারিবদ্ধ হয়ে